হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আপুর ভাইরা দেখো তো কত সুন্দর কেক কাটতেছি, যদিও কোনো জন্মদিন না, বাট এটা কিন্তু কেক না, এটা একটা তাক তো ফ্রুই বলে, মানে ফ্রুটসের তাক। আর আজকের ব্লগে থাকবে হচ্ছে আমি যে শপিং করেছিলাম সেই লাস্ট একটা শপিং ব্লগ বানিয়েছিলাম, বাট সেটা হচ্ছে দেয়া হয় নাই, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো কি কি কেনাকাটা করেছিলাম সেটাই শেয়ার করব। তখন একটা আম, ঝামেলার কারণে এই ব্লগটা আপলোড করা হয়নি, বাট আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। মনে মনে একটা ইচ্ছা ছিল যে আমি বাসায় মানে শপিংয়ের সময় তো দেখানো হয়েছিল, বাট বাসায় গিয়ে দেখানো হয়নি। তো আজকে হচ্ছে সেটাই। আর এটা হচ্ছে একটা লিপস্টিক আর কি, লিপ টিন্ট। এটা ছোটোবেলায় আমরা এরকম টিন্ট ব্যবহার করতাম। এখন সেই টিন্ট আর কি এবার পেলাম, পরে কিনে নিয়ে আসছে আরও অনেক কিছুই। তো চলো শুরু করে দিই, সবাই একটা লাইক দিয়ে শুরু করবা। তো আমি হচ্ছে ফ্রান্স ব্লগার সুমো থেকে সুমাইয়া সুমো। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করার জন্য, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করব। আর যদি আমার কথায় কোনো কিছু দৃষ্টিকটু মনে হয় সেটাও আমার ভিডিওর কমেন্টে জানানো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর এই তো সেদিনের দিনটা ছিল, খুব বৃষ্টি পড়তেছিল। আর বৃষ্টির মধ্যে আমরা যেই রাস্তায় গিয়েছিলাম সেখানে নর্মালি এত ভিড় থাকে না, বাট জানি না কেন ওই সময় আম, অনেক বেশি ভিড় ছিল, বলা যেতে পারে অনেক জ্যামের মতোই ছিল। বাট জ্যাম না, আসলে ইউরোপে অত জ্যামের মধ্যে আমাদের বসার অভ্যাস নাই। এজন্যই যদি দেখি যে অনেক বেশি ভিড় থাকে রাস্তার মধ্যে বা সিরিয়াল থাকে, তখন একটু বিব্রতকরই লাগে নিজের কাছে যে আরে কোথায় আসলাম। বাট বাংলাদেশ থেকে ঘুরে আসলে মনে হয় যে না, ঠিক আছে, এগুলো কোনো জ্যাম না বা কিছু না। এখানে মানুষের সময়ের মূল্য অনেক বেশি, এই জন্যই একটু ভিড় থাকলেই এরকম মনে হয়। আর যেহেতু রোজার দিনের এই ব্লগটা, রোজার লাস্ট রোজার মধ্যে আর কি 28 রোজা হবে হয়তো বা সেই দিনের ব্লগটা, তো সেই দিনের ব্লগের ইটাই আজকে শেয়ার করতেছি। কারণ এই ব্লগটা আমার বানানো হয়ে গেছিলো, রেডি হয়ে গেছিলো, বাট আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম এটা আপলোড দিতে, তো যার কারণে আপলোড হয়নি। সে এই জন্য ওই ব্লগটাই আজকে শেয়ার করতেছি তোমাদের সাথে। তো আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবা, টেনে দেখবা না। আর এই ব্লগের মধ্যে দেখতে পাবা যে আমি যে চুলের কালার কিনেছিলাম এবং আরও কি কি কিনেছিলাম সেটা শেয়ার করেছিলাম। আর যে শপিংটা করেছিলাম সেই ব্লগটাও আমি উপরে আই বাটনে বা এন্ড স্ক্রিনে দিয়ে দিব, তোমরা দেখে নিও সেই দিনের ব্লগটা। আসলে এই যে বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছিলাম, আর আমি আর আমার হাজব্যান্ড আর ছোটো বেবিটা আমরা গিয়েছিলাম। তো বাসায় রেখে গেলে খুব তাড়াহুড়া থাকে, যে কোনো জায়গায় যাওয়ার সময় আর কি বাচ্চাদের জন্য টেনশন লাগে যে কী করতেছে না করতেছে। যদিও আমার ফ্রেন্ড সাথে ছিল, বাট অনেক তাড়াহুড়ার মধ্যেই আমরা আর কি গিয়েছিলাম, শপিং করেছি। আর পরে বাসায় এসেও আর কি তাড়াহুড়া করে আর কি এই ব্লগটা করা হয়েছিল। এই জন্যই আর কি আমি মাথা থেকে স্কিপ হয়ে গেছে ব্লগটা আপলোড করার বিষয়টা। তো যাই হোক, সুন্দর একটা ব্লগ দেখে আমি আর কি মনে হলো যে আমি আরেকবার শেয়ার করে দিই তোমাদের সাথে। আর সেদিনের ওয়েদারটা কিন্তু মানে মোটামুটি টিউলিপ গাছগুলো যে এখানে বিভিন্ন রাস্তার পাড়ে লাগানো হয়েছে, সেই টিউলিপের গাছের গোড়ায় পানি যাওয়ার জন্য একটা সুন্দর একটা ওয়েদার ছিল। আর এখন তো টিউলিপের সিজন অলরেডি, মানে টিউলিপগুলো ফোটা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ট্রাই করব, গেল বছর যেরকম একটা টিউলিপের ব্লগ ছিল, টিউলিপ যে ফ্লাওয়ার, এবারও দেওয়ার ট্রাই করব এরকম একটা টিউলিপ ব্লগ। তো যাই হোক, মোটামুটি ভালোই ঈদটা কাটছে। এবং ঈদের মধ্যে যে অনেক কেনাকাটা করা হয়েছে সবগুলো ব্লগে কিন্তু শেয়ার করা হয় নাই। আমি পরবর্তীতে আর আমার শেয়ার করতে ইচ্ছাও করে নাই, যেরকম মানে মনে হয়েছে যে থাক, যেটা চলে গেছে চলে গেছে। তো বাসায় চলে আসার পরেই আর কি যে ভিডিওটা করা হয়েছে। আমি এই বড় বক্সটা কিনেছিলাম কারণ এটার মধ্যে আমার ছোট বেবিটার কাপড়গুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য, কারণ ধুলাবালি যাতে বাচ্চাদের কাপড়ে না যায়, এই জন্য ড্রয়ারের মধ্যেই থাকবে বা ঢাকনা সিস্টেম করে রাখবো। আর কিনেছিলাম হচ্ছে যে ক্রিসপি অনিয়ন, মানে পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে সেটা,
পেঁয়াজের বেরেস্তা এখানকার পেঁয়াজ দিয়ে হয় না, এজন্য কিনে নিতেই হয়, কারণ আমি অনেকভাবেই ট্রাই করছি, পেঁয়াজের বেরেস্তা এখানে হয় না। অনেক সময় শুনছি যে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা করার কথা, সেটাও হয় না। বাট এই যে এই লিপস্টিকটা আমি ছোটোবেলায় ব্যবহার করেছিলাম, মনে হয় ক্লাস 3 বা 4 এর সময় আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ আমাকে একটা গিফট করেছিল এরকম লিপস্টিক। একটা বক্সের মধ্যেই অনেকগুলো ছিল, অনেকগুলো কালার। তখন ওই লিপস্টিকগুলো খুব বের হয়েছিল, আর আমি যখন মার্কেটে এই লিপস্টিকটা দেখলাম আমার মনে হয়েছে যে আমি নিয়ে যাই। আর এই লিপস্টিকটার মধ্যে হচ্ছে এটা একটা টিন্ট আর কি, ঠোঁটের মধ্যে দিলে টিন্টের মতো কালার হয়, ভালোই ভালোই আর কি, কালারগুলো সব সুন্দর, মফ টাইপের কালার। এই টাইপের কালারগুলোই এখন আমি ব্যবহার করি, অনেক বেশি ডিপ কালার এখন আর ব্যবহার করা হয় না। আর এর মধ্যে কিছু কিছু কালার আছে যেই কালারগুলো আমি মানে ইউজ করি নাই, যে এই রেডটা, এটা কিন্তু একদম মানে সিঁদুর লাল যে রেডটা ওই রকম রেড না, বাট এই রেডটাও সুন্দর। তো আমার কাছে এই রেডটা ভালো লাগে। তারপর এই যে এই পিঙ্ক কালারটা আমার মেয়ে ও পছন্দ করে। তারপর নিচে হচ্ছে একেবারে একটা এই যে এই কালারটা আমার খুবই ভালো লাগে, ইদানিং ইদানিং ভালো লাগে এই কালারটা, একেবারে কফিও না, মানে নিউডিশ একটা টাইপের কালার, বাট অনেক সুন্দর এই কালারটা। তো এই লিপস্টিকের সবগুলো কালারই সুন্দর। আর যা যা নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে এই এইটা নিয়েছি, এটা কেন জানি নিয়েছি, এটা সোফা ক্লিন করার জন্য নিয়েছি মনে হয় এটা, বাট এখন আর এটা খুঁজে পাচ্ছি না বাসায় কোনো কিছু আনলে হারায় যায়। আর এই যে এই ছোটো ব্রাশগুলো নিয়েছিলাম, তারপরে এই যে এইগুলো কিনেছিলাম। তো এইটা কিনেছি, বাট এটা ব্যবহার করা হয়নি, আছে এখনও রেখে দিছি। আর এইটা হচ্ছে যে এইটা একটা কাজের জিনিস কিনেছি আমি, এটা হচ্ছে ওয়ালপেপারের মতো, বাট স্টিকি আর কি, এটার মধ্যে কোল করা আছে। এইটাকে ফার্নিচার পেপার বলে, বা ফার্নিচারের মধ্যে ইউজ করার জন্য। অলরেডি আমি এটা ব্যবহার করেছি এবং শ্যুটও করেছি, সেটা দেখাবো। আর এই যে বাংলাদেশি মতো যে তিলের খাজা, সেই খাজা কিনেছিলাম। তারপর হচ্ছে চিয়া সিডস, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলোই কেনা হয়েছে সব। আর এই চিয়া সিডস হচ্ছে আমি রেগুলার খাই, প্রতিদিন চিয়া সিডস পানির সাথে দিয়ে খাই আর কি, নর্মাল পানির সাথে। এমনি অন্য অনেকেই অনেকভাবে খায়, লেবু পানি বা অন্যান্য কিছু, বাট আমি খাই না। তো এই টুকটাক জিনিসগুলোই আর কি কেনা হয়েছে। আর এই টুকটাক জিনিসগুলোই কিনলাম। আর হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গেছিলো, তো তখন আর কি সন্ধ্যাবেলার টাইম হয়ে গেছিলো, তখন বাচ্চাদেরকে আর কি একটু এই মানে এটা আমার হাজব্যান্ড তৈরি করছে ফ্রুটসের তাক, ছোট ছোট ফ্রুটস পিস পিস করে দিয়ে তারপর হচ্ছে এই ফ্রুটসের তাক বানিয়েছে। এটার মধ্যে আমার পছন্দের ফ্রুটসগুলোই সব দিয়েছে। আর ইদানিং আগে বাংলাদেশে থাকতে মানে এত বেশি আনারস ভালো লাগতো না আমার, কিন্তু এই ফ্রান্সে আসার পরে ফ্রান্সের আনারসগুলো এত মজা আমার। নর্মালি ফ্রান্সে তো হয় না, এগুলো মনে হয় ব্রাজিল থেকে আনা হয়। আর এই যে এটাও মজার ছিল, এটাও সে বানিয়েছে, মানে সে নতুন নতুন ট্রাই করে দেখে, এক একটা বানায়, আমাকেও শিখায় অনেক কিছু, আমিও এখন পারি বেকারি আইটেমগুলো বানাতে। তো যাই হোক, এত 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 কেক টেক বানাই, এগুলো আসলে নামও মনে থাকে না, তো এই জন্য ঠিক মতো বলতেও পারি না। বাট মজা, যে কোনো জিনিসই তার হাতে খুব ভালো হয়। তো এই ফ্রুটসগুলো ব্যবহার করছিল, ওগুলো ফ্রোজেন ফ্রুটস, ওগুলো চিনির সিরাপের মধ্যে মিক্স করা থাকে, এমনিই মজা লাগে খেতে। তার মধ্যে আবার তাকতের সাথে তাক এবং হচ্ছে পুডিংয়ের মতো একটা লেয়ার দিয়ে তারপর করছে। তো যাই হোক, এখন বাচ্চারা বলতেছে আসো আমরা হ্যাপি বার্থডে করি। এখন হ্যাপি বার্থডে কার করবো, আমরা নিজেরাই, তারপর হাজব্যান্ডের দেখে ধরো আমরা কেক কাটি বাচ্চাদেরকে একটু মজা দিলাম। তো আসলে এই যে দেখো, কাটার আগেই ওরা উঠায় উঠায় খাওয়া শুরু করে দিচ্ছে বাচ্চারা এরকমই, কাটার আগেই খাওয়া শুরু করে দিছে। তো যাই হোক, অনেক মজা মজা হয়েছে, নতুন একটা ট্রাই করছে, তো ভালোই হয়েছে, এইটাও ভালো হয়েছে, বাট অতিরিক্ত মিষ্টি, একদম মিষ্টি খেতে পারি না, মানে মাথায় ধরে যায় এরকম একটা অবস্থা। মানে এইটা হচ্ছে কেকের মতোই, বাট কেক কেক না, ঠিক আছে, নর্মাল কেকের মতো না, একটু স্ক্রাঞ্চি টাইপের আর কি, এক্স্যাক্ট নামটা আমি জানি না তো এই তো সার্ভ করতেছে, বাচ্চাদেরকে দিতেছে খাওয়ার জন্য। তো আমিও আর কি যেহেতু ইফতার হয়ে গেছে এখন আর কি,
এই ইফতারের টাইমে আর কি আমিও একটু দেখলাম ট্রাই করে কেমন, ভালোই হয়েছে, মজা হয়েছে, খুব ভালো লাগছে। আর যেহেতু ফ্রুটস আছে আর সে একদম হেলদি ওয়েতে বানায় আনছে, কোনো রকমের মানে মানে বেশি রকমের কোনো কিছুই দেয় নেই যেটার জন্য এই হবে। আর ম্যাঙ্গোগুলো উঠায় উঠায় খাইতেছি আমিও বাচ্চাদের মতো, ফ্রুটসগুলো আগে খেয়ে ফেলতেছি। তো আজকের ব্লগে বলবো কিছু কিছু রেগুলার আপুরা যারা আমার রেগুলার ভিডিও দেখে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার মধ্যে একজন আছে যে ব্লগার নাহিদা, মানে এত সুন্দর ডিটেইলিং কমেন্ট দেয় মানে বলার মতো না। তারপর রেইনবো 444 যে একটা ইউটিউব চ্যানেল আছে, তারও খুব সুন্দর, মানে তার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আরও অনেকেই আছে, রূপাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল, সাবিনা ব্লগস পিডি, অনেকেই আছে এমনভাবে মানে সাপোর্ট করে যা বলার মতো না। তারপর টিজে কুক অ্যান্ড আর্ট, টিজে রেসিপি ব্লগস। তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই তাদের ভিডিও দেখবা। এবং আমি মানে তারা কিন্তু এখন ভিডিও দেখতে দেখতে এমন অবস্থা, এদের সাথে কারোর সাথেই আমার আগে পরিচয় ছিল না, বাট এখন এমন একটা অবস্থা মনে হয় যে ফ্যামিলি তারা। তাদের কমেন্টগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ, কত বছর যদি তাদের চিনি, কিন্তু আসলে এরকম কিছু না। ইউটিউবে আসার আগে কোনো দিন তাদের সাথে কথাও হয়নি আমার, এরকম কিছু মানুষও আছে। আর নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে পেয়েছি তাকওয়া তাসনিম এবং আতিক গেমিং, আর এস কিচেন উইথ ভিলেজ ফুড, লিমা হোম ব্লগ, এদেরকে পেয়েছি আমি আমার লাইফে। আসলে এরকম মানুষ পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো এইখানেই। আবার নেক্সট ডে আমার অন্যান্য ব্লগে আমি আমার আরও কাছের লোকদের নাম বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।